আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। মাত্র একটা ডিম দিয়ে চুলায় কিভাবে পারফেক্টভাবে একদম নরম তুলতুলে ভ্যানিলা পন্স কেক তৈরি করবেন সেই রেসিপিটা দেখার জন্যে। আর এই কেকটা আমি তৈরি করেছি চায়ের কাপে মেপে, কারণ অনেকের হাতের কাছে মেজারমেন্ট কাপটা থাকে না, তাই চায়ের কাপে মেপে নরম তুলতুলে পারফেক্ট ভ্যানিলা পন্স কেক তৈরি করার রেসিপিটা শেয়ার করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। কেক তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। এই চায়ের কাপে মেপে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। এরকম চায়ের কাপ কিন্তু আমাদের সবার ঘরেই থাকে, তাই আজকে সবগুলো উপকরণ আমি এই চায়ের কাপ দিয়ে মেপেই কিন্তু এই কেকের মধ্যে ইউজ করব। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। প্রায় 12 থেকে 14 মিনিটের মতো এভাবে বিট করে নেওয়ার পর আমার ডিম চিনিটা গলে গিয়ে কিন্তু এরকম সাদা ফোমের মতো হয়ে গিয়েছে। তবে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলে 2 মিনিটের মতো বিট করে নিলেই কিন্তু হয়ে যাবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সাদা তেল। অবশ্যই কিন্তু কোনো ফ্লেভারফুল তেল অ্যাড করা যাবে না, সাদা তেলটা ইউজ করতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ আর 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এতে কেকের মধ্যে যে ডিমের গন্ধটা আছে সেটা চলে যাবে। তবে ভ্যানিলা এসেন্সটা যদি হাতের কাছে না থাকে তাহলে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস এতে অ্যাড করে দেবেন। এখন আবারও সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে একটা স্টেইনার দিয়ে চায়ের কাপে মেপে 2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা। তবে আটা দিয়ে কেকটা তৈরি করতে পারেন। এখন 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আটা বা ময়দা যেটাই নেন না কেন অবশ্যই চেলে নেবেন, এতে কিন্তু কেকটা অনেকটা ফ্লাফি হবে। ময়দাটা খুব ভালোভাবে চেলে নেওয়ার পর আমি হ্যান্ড উইক্স দিয়ে আবারও সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে ময়দাটা মিশিয়ে নেওয়ার পর এই কেকের ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে, আর এই ঘন ব্যাটার দিয়ে কিন্তু কেকটা তৈরি করা যাবে না। তাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি লিকুইড মিল্ক। আমি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি, আর দুধটা একটু ঘন করে জাল করেছি। এতে কেকটা খেতে কিন্তু অনেক স্বাদ হবে। এখন আমি আরও কিছুটা দুধ অ্যাড করে খুব স্মুথ একটা কেকের ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এরকম একটা ব্যাটার তৈরি করতে আমার 1/2 কাপের মতো লিকুইড মিল্ক লেগেছে। আর খেয়াল রাখতে হবে এই ব্যাটারের মধ্যে লাম্পস যেন না থাকে। এখন এই কেকের ব্যাটারটা একপাশে সরিয়ে রাখছি, আর কেকটাকে বেক করার জন্য এরকম একটা মোল্ড নিয়েছি। আর এই মোল্ডে 1/2 চা চামচ পরিমাণ তেল দিয়ে একটু ব্রাশ করে নেওয়ার পর উপর থেকে এরকম একটা বেকিং পেপার বিছিয়ে দিচ্ছি। হাতের কাছে যদি বেকিং পেপার না থাকে তাহলে লেখালেখির যে সাদা কাগজ আছে সেটাও ইউজ করতে পারেন। এখন আবার অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে নিব। এবার ব্রাশ করে নেওয়ার পর কেকের যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটাই মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার পর আমি একটু বাটিটাকে ট্যাপ করে নিচ্ছি, এতে কিন্তু ভেতরে কোনো বাবলস থাকলে বের হয়ে যাবে। এখন আমি সরাসরি চুলায় একটা হাঁড়ি বসিয়ে রেখেছি, সেই হাঁড়ির মধ্যে কেকের মোলটা বসিয়ে দিচ্ছি। হাঁড়ির ভিতর একটা স্ট্যান্ড দিয়ে মোলটা বসিয়ে দেওয়ার পর একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। সিলভারের পাত্র বা ঢাকনা দিয়ে ঢেকে দিলে কেকের কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। এখন অপেক্ষা করছি কেকটা হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 1 ঘন্টা লেগেছে আমার এই কেকটা বেক হতে। 1 ঘন্টা পর কিন্তু কেকটা পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে। এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, এই তো টুথপিকটা একদম ক্লিন এসেছে, তার মানে আমার কেকটা খুব পারফেক্টভাবে ভিতরেও কুক হয়ে গিয়েছে। এখন কেকটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর আমি কেটে শেয়ার করছি। একটা চাকুর সাহায্যে প্রথমে একটু মোল্ড থেকে ছাড়িয়ে নিচ্ছি। এখন এটাকে মোল্ড আউট করে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা পারফেক্ট হয়েছে। এখন যে কেকের বেকিং পেপারটা দিয়েছিলাম সেটা এভাবে উপর থেকে ছাড়িয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, কেকটা দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন কেটে শেয়ার করছি ভিতরে কতটা পারফেক্ট হয়েছে। কেকটা ভিতরে যেমন পারফেক্ট হয়েছে তেমন কিন্তু নরম তুলতুলে হয়েছে। মাত্র একটা ডিম আর এরকম 2 কাপ ময়দা দিয়ে বিকালের নাস্তায় এরকম একটা কেক তৈরি করতে পারেন। কেমন লাগলো সহজ রেসিপিতে কেক তৈরি করার রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।